প্রথমত আমরা আমাদের আলোচনার শুরুতে ফটোশপের লেআউট এবং ফটোশপের যা যা কিছু রয়েছে সবগুলোর বর্ণনা নিয়ে আমরা ভালোভাবে আলোচনা করব। ফটোশপ টিউটোরিয়াল, ফটোশপ ইন্টারফেস পরিচিতি এবং সাধারণ কাজগুলি। অ্যাডোবি ফটোশপ যদি আগে ব্যবহার না করে থাকেন তাহলে শুরুতে সফটওয়্যারটি কিছুটা অন্যরকম বা ভিন্ন রকমের বলে আপনার মনে হতে পারে। মাইক্রোসফট ওয়ার্ডের মতো সফটওয়্যার চালু করলে নিজ থেকে নতুন ডকুমেন্ট ওপেন হয় না। টুল বাটনগুলো আসলে অন্য রকমের, এটা এমএস ওয়ার্ড এক্সেলের সাথে কিছুটা মিল থাকলেও অমিলই বেশি। এই বিষয়গুলোর সাথে পরিচিত হয়ে নিন। আসুন একে একে আমরা এই সমস্ত বিষয়গুলোর সাথে পরিচিত হই। এখানে ফটোশপের পুরাতন একটা ভার্সনের ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটি ডকুমেন্ট ওপেন করা হয়েছে বা একটা ক্যানভাস ওপেন করা হয়েছে এবং উপরে বা চারপাশ মিলায় যা যা বিষয়বস্তু দেখা যাচ্ছে সবগুলোই মোটামুটি ফটোশপের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়বস্তু। আমরা যদিও এই ভার্সনে আমরা কাজ করব না, তবুও এই ভার্সনটা জাস্ট আপনাদের দেখাচ্ছে যে এটা ভিন্ন আরেকটা ভার্সন, এটা CS5 ভার্সন। এখানে স্ক্রিনশট হিসেবে CS5 ব্যবহার করা হয়েছে। আমরা ফটোশপ CC 2014 এর 32 বিট ভার্সনটি ব্যবহার করব। তবে অন্য যে কোনো ভার্সন ব্যবহার করলে কিছুটা ভিন্ন মাত্রার বা অন্যরকম কিছু বা অন্যরকম লেআউট, অন্যরকম চেহারা হয়তো আপনারা দেখতে পারেন বা দেখা যেতে পারে। তবে মূল যেটা বিষয় সেটা হচ্ছে আপনি যে ভার্সনই ব্যবহার করেন না কেন কাজের মূল কমান্ড গুলো আসলে একই, ঠিক আছে? তবে কিছুটা পার্থক্য থাকে, হ্যাঁ, যে কারণে মানে পুরাতন ভার্সন হলেও কাজ করা যাবে না তা না, কাজ করা যাবে, কিন্তু নতুন ভার্সন হলে এবং সবার যদি একই ভার্সন হয় তাহলে আমি যেভাবে বোঝাতে চাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি, সেটা আপনাদের আসলে বুঝতে সহজ হবে, ঠিক আছে? কোনটি কি টুল জানার জন্য তার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যে তার নাম দেখা যাবে। অর্থাৎ আমরা যদি মনে করি কোন কোন বিষয়বস্তু কি কি কাজের জন্য কোন কোন কমান্ডটা কি কি কমান্ড, সহজেই সেটা জানার জন্য আমরা তার উপরে মাউস পয়েন্টার নিয়ে যেতে পারি। তাহলে ওই কমান্ড টুলটা কি সেটা আমাদের জানাবে বা জানায় যাবে। এখানে বুলবুলি জেপিজি নামে একটি ইমেজ ফাইল ওপেন করা হয়েছে। অর্থাৎ আমি এই জায়গাটাতে যে ফাইলটা ওপেন করেছি এটা টাইটেল বারে তার নামটা দেখা যাচ্ছে bulbuli.jpg। 25% ভিউতে আছে। এই জায়গাটাতে কালার মোডটা তার পাশে শো করতেছে, যেটা আসলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। উইন্ডোজের অন্যান্য সব প্রোগ্রামের মতো মেনু বার এবং অন্যান্য সাধারণ বিষয়গুলো ফটোশপে রয়েছে, তবে এর বাইরে ফটোশপের নিজস্ব কিছু বিষয়বস্তু রয়েছে। আমরা একে একে ফটোশপের সাথে থাকা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ফটোশপ প্রোগ্রামটির বাম পাশে যে অনেকগুলা কমান্ড টুল আইকন সম্বলিত একটি ডায়লগ বক্স দেখতে পাওয়া যাচ্ছে, সেটার নাম হচ্ছে টুল বক্স। সেটার নাম হচ্ছে কি? টুল বক্স বা টুল বার বলা যায়, তবে টুল বক্স নামটা ফটোশপের ক্ষেত্রে পারফেক্ট এই কাজের ক্ষেত্রে। টুল বক্স কি সেটা আমরা একটু পরে আগে ভালোভাবে বোঝার চেষ্টা করি। স্ক্রিনের ডান দিকে স্ক্রিনের বাম দিকে লম্বাভাবে সাজানো অনেকগুলো টুল নিয়ে টুল বক্স গঠিত। যে কোনো কাজ করার জন্য অন্তত একটি টুল এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি আমরা তুলি ব্যবহার করতে চাই অর্থাৎ পেইন্টিং ব্রাশ ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। কোনটা ব্রাশ টুল? এই যে এটা হচ্ছে তুলি বা ব্রাশ টুল। তাহলে আমাদেরকে কি করতে হবে? পেইন্টিং এর কাজ করতে হলে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। লেখার জন্য টেক্সট টুল সিলেক্ট করতে হবে। এই জায়গাটাতে টি চিহ্ন সম্বলিত যে টুলটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে টেক্সট টুল। অর্থাৎ আমরা যদি কোনো কিছু লিখি তাহলে এই টেক্সট টুল ব্যবহার করে আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? লেখার জন্য টেক্সট টুল সিলেক্ট করতে হবে। কোন টুলের নিচে ডান দিকে ছোট ত্রিকোণাকার চিহ্ন থাকার অর্থ এই টুল বাটনের একাধিক টুল রয়েছে। যেরকম এই টুল গুলোর ডান পাশে আপনি খেয়াল করে দেখেন ছোট্ট একটা তিন কোণা একটা ছোট অপশন রয়েছে। এরকম অপশন যেখানে যেখানে থাকবে আপনাকে মনে করতে হবে সেই সমস্ত কমান্ড গুলোর সাথে মোর অপশন রয়েছে। অর্থাৎ আমি যে কমান্ডটাকে ব্যবহার করছি সেই কমান্ডের সাথে একই কমান্ড টুলের মধ্যে একাধিক কাজ রয়েছে। কোন টুলের নিচে বাটনের মাউসে চেপে ধরলে বাকি টুলগুলোর বিষয়বস্তু সম্পর্কে জানা যাবে বা বাকি টুলগুলো পাওয়া যাবে। যেমন ব্রাশ টুল থেকে পাওয়া যাবে ব্রাশ টুল, পেন্সিল টুল এবং কালার রিপ্লেসমেন্ট টুল। এটা আমাদের ব্রাশ টুল। এই ব্রাশ টুলের মধ্যে পাবে ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেসমেন্ট টুল সহ আরো বেশ কয়েকটি টুল এখানে পাওয়া যাবে। এখন আমরা প্যানেল বা প্যালেট নিয়ে আলোচনা করি।
ফটোশপের উইন্ডো স্ক্রিনের ডান দিকে রয়েছে এক বা একাধিক কলামের প্যানেল। ব্যবহারের জন্য ক্লিক করে এগুলো এক্সপ্যান্ড করতে হবে। অন্য ভার্সনের ছবি থেকে ভিন্নভাবে দেখা যেতে পারে। টুল সিলেক্ট করার সাথে সাথে এগুলো পরিবর্তন হতে পারে। যেমন ব্রাশ টুল সিলেক্ট করার পর কালার, এখান থেকে পছন্দ রং সিলেক্ট করা যাবে এবং কিংবা ব্রাশ মাপ বা পরিমাপ করা যেতে পারে। এক্সাম্পল আস, আমি এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করলাম, তাহলে নিচের চিত্রে আমি এই জায়গাটাতে ব্রাশ টুলের কালার সিলেকশন গুলো আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ ব্রাশ টুল সিলেকশনের পরে ব্রাশ টুল রিলেটেড যে সমস্ত কমান্ড বা কমান্ড অপশন সমূহ সেগুলো এই ডান পাশের প্যানেল বা প্যালেটে দেখতে পাওয়া যায়। ডান পাশে যে প্যালেট গুলো রয়েছে, প্যালেট গুলো ব্যবহার করে আমি আদার্স কমান্ড গুলো এখানে ব্যবহার করতে পারি। মেনু বার নিয়ে আলোচনা করি। একেবারে উপরে রয়েছে উইন্ডোর ন্যায় সব প্রোগ্রামের মতো মেনু বার। কেমন? ফটোশপ প্রোগ্রামের যদি আমি উপরের দিকে খেয়াল করি, এই যে উপরের দিকে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো হেল্প, এগুলো হচ্ছে কি মেনু। এগুলো হচ্ছে একটা মেনু। এই মেনুগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি? খুব গুরুত্বপূর্ণ কমান্ড গুলো কাজ করতে পারি। তাহলে এটা হচ্ছে কি মেনু বার, যেটা এরকম নাম দিয়ে দেখায় দেওয়া হয়েছে। মেনু বারের ঠিক নিচেই থাকে হচ্ছে অপশন বার। অপশন বার হচ্ছে মেনু বারের ঠিক নিচে বা একাধিক বার পাওয়া যায় যেখানে, এর নাম হচ্ছে অপশন বার। নাম থেকেই ধরে নেওয়া যায় টুল বক্সের কোন টুলের বিভিন্ন অপশন পরিবর্তন করা যাবে এখান থেকে। অর্থাৎ আমি যদি ব্রাশ টুলটি সিলেক্ট করি, তাহলে অপশনে অটোমেটিক্যালি ব্রাশ টুল রিলেটেড যে সমস্ত সেটিংস বা অপশন গুলো সেগুলো এখানে চলে আসবে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্রাশ টুলের এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি অপশন বারে প্রয়োজনীয় বেশ কিছু অপশন পাবেন, যে অপশনগুলো আপনি হ্যান্ডেলিং করে ব্রাশকে ছোট বড় করতে পারেন, ব্রাশের ড্রপ ডাউন অ্যারোতে ব্রাশ কমান্ড ব্যবহার করতে পারেন, ব্রাশের বিভিন্ন টাইপ সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, ব্রাশের বিভিন্ন অপশন রয়েছে যেগুলো এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। তাহলে এটা হচ্ছে কি অপশন বারের কাজ। এখন আসি ইমেজ উইন্ডো। ইমেজ দেখা যাবে স্ক্রিনের মাঝখানে মূল জায়গায় ইমেজ উইন্ডোতে। এর টাইটেলের ইমেজের নাম যদি সেভ করা থাকে তাহলে জুমের মান এবং কালার মোড দেখা যাবে। অর্থাৎ আপনি যদি ফটোশপ প্রোগ্রামে একটা ইমেজ ওপেন করেন, সেক্ষেত্রে সেই ইমেজের টাইটেল বার আপনি এখানে দেখতে পাবেন। সেই টাইটেল বারে ইমেজের নাম প্রদর্শিত হবে, তার পাশে কত পার্সেন্ট জুম অবস্থায় ইমেজটা দেখা যাচ্ছে সেটা প্রদর্শিত হবে, এবং তার ডান পাশে থাকবে কি কালার মোড। যেরকম এই পিকচারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে RGB কালার মোড, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু এই 3 কালার মোডের পিকচার। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটা হচ্ছে RGB কালার মোডের। ওকে, তাহলে এটা হচ্ছে কি ফটোশপ প্রোগ্রামের ইমেজ উইন্ডো সম্পর্কে বর্ণনা। এখন আসি কিবোর্ডের ব্যবহার। ফটোশপে কাজ করতে গেলে যারা এক্সপার্ট লেভেলের ফটোশপের ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার, তাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে কি ফটোশপে শত শত শর্টকাট কমান্ড রয়েছে। অর্থাৎ আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ব্যবহার করে যতগুলো না শর্টকাট কমান্ড পেয়েছি, তার থেকে অনেক অনেক বেশি শর্টকাট কমান্ড রয়েছে হচ্ছে ফটোশপের মধ্যে। এই ফটোশপ থেকে আমরা অনেকগুলো শর্টকাট কমান্ড ব্যবহার করার পরে আমরা এখান থেকে যে কমান্ডগুলো পাবো, সেই কমান্ডগুলো মাধ্যমে আমরা শর্টকাট কমান্ডের মাধ্যমে সেই কাজগুলো করে নিতে পারি। উদাহরণস্বরূপ আমি যদি ব্রাশ কমান্ড নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে বি চাপলে আমার অটোমেটিক্যালি ব্রাশ কমান্ড চলে আসবে। এই বি হচ্ছে ব্রাশের শর্টকাট কমান্ড। আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেসে কাজের সময় দেখছি যে কোনো শর্টকাট কমান্ড চাপতে হলে কন্ট্রোল, অল্টার বা শিফট চেপে কাজটা করতে হয়, তাই না? জি স্যার। কিন্তু ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজের ক্ষেত্রে কন্ট্রোল বা আদার্স কিগুলো চেপেও কমান্ড প্রদান করা যায়, বা ওগুলো সমেতও কিছু কমান্ড থাকতে পারে, ওগুলো ছাড়াও কিছু কমান্ড থাকতে পারে। বিষয়টা কেমন আমি বলি। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে সমস্ত কমান্ড ব্যবহার করব, ফটোশপে অজস্র কমান্ড আছে। আপনি এখানে চিত্রের দিকে তাকালে যা দেখতে পাচ্ছেন সবগুলো কমান্ড। তাহলে ফটোশপের অজস্র কমান্ড আছে। এই কমান্ডগুলো ব্যবহার করতে শুধুমাত্র যে আমি গুরুত্বপূর্ণ কিগুলা মাধ্যমেই কাজ করব তা না, প্রত্যেকটা অক্ষরের মধ্যে কোনো না কোনো একটা কমান্ড ফটোশপে রাখা আছে। এটাকে এত বৈচিত্র্যপূর্ণ ভাবে সাজানো হয়েছে, যার জন্য এখানে বলা হচ্ছে যে ফটোশপের অনেক কাজের জন্য মাউসের সাথে কিবোর্ড ব্যবহার করে সহজেই কাজ করা যায়। যেমন ব্রাশ সিলেক্ট করতে হলে অল্টার কি চেপে ধরলে কালার পিক ব্যবহার করা যায়,
কিংবা সিলেকশনের সময় শিফট কি বা অল্টার কি ব্যবহার করে একাধিক অংশ যোগ করা বা বাদ দেওয়া যায়। দক্ষ ব্যবহারকারীরা প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাটগুলো শিখে নেন, যাতে করে তারা খুব দ্রুততার সাথে কাজগুলো করতে পারেন। কিছুটা কাজ করে নেওয়া যাক বা দেখা যাক। ইমেজ ফাইল ওপেন করুন, অপ্রয়োজনীয় অংশ বাদ দিন, আকার ঠিক করুন, ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করুন, সেভ করে। এই কাজগুলো আমরা আজকে একটু দেখবো আর কি। এগুলো সম্পর্কে কিছু বর্ণনা এখানে লেখা হয়েছে, সেটা আমরা জানবো। যেমন Adobe Photoshop Lesson 3 সরি, যে পিকচারটা আমরা এখানে ওপেন করছি, সেই পিকচারে যদিও দাগ টেনে টেনে বিভিন্ন কমান্ড টুল সম্পর্কে বেশ কিছু বর্ণনা দেখানো হয়েছে, তবে আমরা এটা আসলে এভাবে দেখে বুঝতে পারবো না। আমরা একে একে একটু পড়ে ভালোভাবে জেনে তারপরে ফটোশপ প্রোগ্রামে যে সেখান থেকে দেখার চেষ্টা করি, সেটা ভালো হয়। ফাইল ওপেন করা। ফটোশপ ওপেন করুন এবং মেনু থেকে ফাইল ওপেন কমান্ড সিলেক্ট করুন। আপনার কম্পিউটারের ফোল্ডারের ইমেজ রয়েছে, সেই ফোল্ডারে সিলেক্ট করুন। যে ফরম্যাটগুলো ফটোশপ ব্যবহার করা যায় সেগুলোর নাম দেখা যাবে। যে ইমেজ ফাইল ওপেন করতে চান সেটি সিলেক্ট করে ওপেন করুন। জুমের ব্যবহার আমরা আগে পড়ে নেই, তারপরে ফটোশপের যে এগুলো ব্যবহার দেখব। তাহলে কি ফাইল ওপেন করা, তাহলে আমি নোট রেখে দিচ্ছি ফাইল ওপেন। তারপরে কি জুম করা, যে কোনো ফাইল ওপেন করে সে ফাইলটাকে বড় বা ছোট করা। সাধারণভাবে ক্যামেরায় ওঠানো বেশি রেজলিউশনের ছবির মাপ অনেক বড় হয়। কম্পিউটার স্ক্রিনের পুরো ইমেজ দেখার সময় সবকিছু ভালোভাবে দেখা যায় না। নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করার সময় সেই অংশ বড় করে দেখার প্রয়োজন হয়। আবার কোনো একটি অংশকে বড় করে দেখার জন্য জুম করলে পুরো ইমেজ দেখা যায় না, তখন দেখা যাচ্ছে এমন অংশ সরিয়ে দেখা যাচ্ছে না, এমন অংশ আনা প্রয়োজন হয়। এই কাজগুলোর জন্য রয়েছে জুম এবং প্যান। অর্থাৎ আমরা যদি অনেক বড় মাপের ইমেজ ওপেন করি, সেক্ষেত্রে ইমেজটাকে বড় বা ছোট করে দেখার প্রয়োজন হতে পারে, সেজন্য আমরা কি করতে পারি, জুম করতে পারি। ফটোশপের কাজের সাথে জুম খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত। এখানে জুমের কাজের কমান্ডগুলো কিছুটা ভিন্ন, তাহলে আমরা জুম করাটাও দেখব। বেসিক্যালি আমরা যে উইন্ডোটা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে ওপেন করা আছে, সেটা কত পার্সেন্ট জুম করা আছে সেটা এর সাথে সাথে দেখা যায়। যেরকম এই ইমেজটা যেটা দেখতে পাচ্ছি, এটা 33.3% জুম করা। এই ইমেজ যেটা দেখতে পাচ্ছি সেটা 100% জুমে আছে। তার উপরে উইন্ডোতে আরেকটা যে ইমেজ দেখা যাচ্ছে, সেই ইমেজটা হচ্ছে 25% জুম আছে। তার অর্থ ইমেজের প্রয়োজন ভেদে জুমের মান পরিবর্তন হতে পারে, যেটা টাইটেল বারের সাথে জুমটা কি হয়, প্রদর্শিত হয়।